আমাদের এলাকায় প্রতি বছরই এই কোরবানির পর স্বল্প আনন্দ উৎসব নিয়ে নাটিবাড়ি খেলাটা রোজ করে, তারা খুব আনন্দিত হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার সাইডে ছবিটা দেখতে পারতেছেন, অনেক দোকানপাট। বাংলা গ্রাম মানেই শুধু কাঁচা রাস্তা বা সবুজ ধান ক্ষেত নয়, আছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের খেলা লাঠিবাড়ি। আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই গ্রাম্য খেলাধুলার আসল স্বাদ পেতে। লাঠিবাড়ি শুধু একটা খেলা নয়, এটা আমাদের শৈশবের স্মৃতি, বন্ধুদের বন্ধন আর গ্রামীণ জীবনের আনন্দ। আসলে ঈদের পরে সবাই শহর থেকে গ্রামে চলে আসছে, যার কারণে গ্রামে আসলে আনন্দটা একটু অন্যরকম, ভিন্ন ধরনের। তো আপনারা সবাই তো দেখতে পারলেন, অনেক প্রচুর লোকজন আছে। লাঠিবাড়ি গ্রামের জনপ্রিয় খেলা। কয়েকটা মজবুত লাঠি, একটু ফাঁকা মাঠ আর বন্ধুদের হাসির শব্দ, এই খেলায় আনন্দের অভাব নেই। কেমন লোকজন কোথা থেকে আসে, পুরা খেলার বিষয়ে আমার এই ভাই হয় এলাকার, তো তার থেকে তার মুখে শুনবো। বলেন। আমাদের এলাকায় প্রতি বছরই এই কোরবানির পর স্বল্প আনন্দ উৎসব নিয়ে নাটিবাড়ি খেলাটা রোজ করে। আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই স্বল্প আসে এবং বড় মানুষ এসে সে খেলা উপভোগ করে, তারা খুব আনন্দিত হয়। হ্যাঁ, অনেক দিন আগে হয় ওই ঐতিহ্যবাহী খেলা। হ্যাঁ, এই স্বল্প আগের যে খেলোয়াড়গুলো ছিল তারা মারা গেছে, এখন সবগুলোই নতুন। আর নতুনের মধ্যে তো যেটুকু আনন্দ পাবলিকে দিতে পারে। খেলার নিয়ম খুবই সহজ। দুই দলে ভাগ হয়ে সবাই লাঠি হাতে মাঠে নামবে। একজন বলবে তৈরি হও, আর শুরু হবে ধাওয়া পাল্টা ধাওয়া। এই খেলায় জয়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ টিম ওয়ার্ক আর দ্রুত বুদ্ধি। কে কাকে ফাঁকি দিয়ে লাঠি ছোঁয়াতে পারে, সেটাই আসল মজা। গ্রামের মাটির গন্ধ, দৌড় শব্দ আর খেলোয়াড়দের উত্তেজনা, এই মুহূর্তগুলোই গ্রাম বাংলার শৈশবকে এত সুন্দর করে। তো আমার ভাইয়ের থেকে শুনতে পারলেন যে আসলে এখানে যে খেলাটা হচ্ছে, সে খেলাটা আসলে মূলত ঈদের পরের দিন সবাই হচ্ছে দূর দূরান্ত থেকে আসে এখানে। মানে ডাককে অনেকেই চাকরি করে ঢাকাতে, বা অনেকেই অনেক জায়গাতে চাকরি করে, তো সেখান থেকে গ্রামে আসে আনন্দ করার জন্য। ঈদের মধ্যে তো এমনিতেই আনন্দ, তার মধ্যে যদি এরকম একটা খেলা থাকে তাহলে তো আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। তো যার কারণে হচ্ছে গ্রামেই এটা হচ্ছে আয়োজন আয়োজন করে এই খেলাটা হচ্ছে পরিচালনা করতেছে সবাই মিলে। ঠিক আছে, এটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এখানে কোনো দলীয় তো কোনো ইয়ে নাই, মানে নির্দলীয় নিরপেক্ষ আমরা সবাই এই কামগুলো আগ্রহিত ভাবে করে থাকি। মূলত এই খেলাটা হচ্ছে মানুষকে হচ্ছে আনন্দ দেওয়ার জন্য। ঠিক আছে, এখানে কোনো দল বেল নির্বিশেষে আমরা খেলাটা উপভোগ করতেছি এবং হচ্ছে খেলাটা দেখলাম। তো অবশ্যই হচ্ছে ভিডিওটা ভালো লাগছে। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।